তুমি আমাকে না বলে কেন ডাক্তারের কাছে গেছো? আমাকে বললেই তো আমি তোমাকে নিয়ে যেতাম। ভেবেছিলাম তুমি ব্যস্ত, এই জন্য বলিনি। বৃষ্টি, এমন চিন্তা আপনারা কখনোই করবেন। আমার আবার কিসের ব্যস্ততা? আমার যত ব্যস্ততা আছে সবকিছু তোমাকে নিয়ে। ডাক্তার তো নিশ্চয়ই বলেছে তুমি এখন মা হতে পারবে। যদি আমাদের সন্তান হয় তখন সন্তানের নামটা তোমার নামের সাথে মিলিয়ে রাখো। এটা তো খুশির কাহিনী। হ্যাঁ বাবা। আসবো? হ্যাঁ আসো। কিসের প্রোগ্রাম বাবা? ওই যে আমাদের সবচেয়ে বড় প্রজেক্ট আছে না, তার মালিক আনিসুর চৌধুরী, তার মেয়ের এঙ্গেজমেন্ট। আমাদের সবাইকে দাওয়াত দিয়েছে। বৃষ্টি, তুই রেডি থাকিস, আমরা সবাই মিলে প্রোগ্রামে যাবো। ওকে? ঠিক আছে বাবা। বিয়ের পর তো আমাদের একসাথে কোনো প্রোগ্রামে যাওয়া হয়নি, ভালোই হবে এই প্রথম আমরা কোনো প্রোগ্রামে যাবো একসাথে। আপনার সাথে আরো অনেক খুশি হলাম। আমার মেয়ে বৃষ্টি, তার জামাই। আমার সমস্ত ব্যবসা বাণিজ্য আমার অনেকই দেখে। হ্যালো ইয়ং ম্যান, অল্প বয়সে অনেক বড় দায়িত্ব নিয়েছো, একদিন অনেক বড় হবে। হ্যাঁ দোয়া তো। হ্যাঁ ওকে সাহেব, আমার মেয়ের সাথে আপনাকে পরিচয় করে দিচ্ছি। শিওর। নীলা, এদিকে আয় তোমার। বাবা তুমি ওকে চিনো? ওকে ইনভাইট করছো তুমি? হ্যাঁ খুব ভালো করে চিনি। তোমাকে বলেছিলাম না আমার জন্মদিনের সময় একটা ছেলে আমাকে থাপ্পড় মেরেছিল, এটাই সেই ছেলে। এই সেই ছেলে? হ্যাঁ বাবা, একটা বস্তির মেয়ের জন্য আমার গায়ে থাপ্পড় মারে আর সেই দিনের জন্মদিনটা মাটি করে দেয়। আমি কত রাত সেই অপমানের কারণে ঘুমাতে পারিনি। যা বলছেন তা কি সত্য? হ্যাঁ বাবা, যা বলছে সবই সত্য। একটা মিস নীলা দিচ্ছি। চুপ করো বেয়াদব। ফকিন্নি বস্তির মেয়ের জন্য তুমি আমার গায়ে হাত তুলছো, আমাকে অপমান করছো।